এখন আমরা আলোচনা করব পরামান বা প্যারামিটার নিয়ে। পরামান বা প্যারামিটার নিয়ে এখন আমরা আলোচনা করব পরামান বা প্যারামিটার নিয়ে। কোন সমগ্রকের অধীনে একটি চলকের বর্ণনার সারসংক্ষেপ হলো পরামান। কোন সমগ্রকের অধীনে একটি চলকের বর্ণনার সারসংক্ষেপ হলো পরামান। যেমন রামপুরহাট শহরে বসবাসরত জনগোষ্ঠীর গড় আয়ের বিন্যাস পরামানের উদাহরণ। যেমন রামপুরহাট শহরে বা মালদা শহরে বসবাসরত জনগোষ্ঠীর গড়ের আয়ের বিন্যাস হলো পরামানের উদাহরণ। তাহলে আমরা কি বললাম? রামপুরহাট বা মালদা শহরে বসবাসরত জনগোষ্ঠীর গড় আয়ের বিন্যাস হলো পরামানের উদাহরণ। পরামান জানার জন্যই আমরা নমুনা থেকে তথ্য সংগ্রহ করি। পরামান জানার জন্যই আমরা নমুনা থেকে তথ্য সংগ্রহ করি। পরামান ধ্রুবক হয়ে থাকে এবং তা অজানা। পরামান ধ্রুবক হয়ে থাকে এবং তা অজানা। এটি তথ্যের বিন্যাসের পরিচয় বহন করে। গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক। গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক ইত্যাদি নির্ণয় করার মাধ্যমে আমরা পরামান সম্পর্কে ধারণা পেয়ে থাকি। গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক ইত্যাদি নির্ণয় করার মাধ্যমে আমরা পরামান সম্পর্কে ধারণা পেয়ে থাকি। গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক ইত্যাদি নির্ণয় করার মাধ্যমে আমরা পরামান সম্পর্কে ধারণা পেয়ে থাকি।